What do you think it is? What do you think the reason for it is? I don't know, maybe they don't want me to continue all the progress we are making for Bangladesh. They may not accept it or... এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের পরামর্শেই প্রতিষ্ঠিত হয়েছিল র্যাব। That paramilitary organization was set up by the US. গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে। ভারত ছাড়তে হতে পারে শেখ হাসিনাকে। জানা গেছে যুক্তরাষ্ট্র ভারত সরকারের কাছে জানতে চেয়েছে কিভাবে এবং কোন অবস্থায় তিনি দিল্লিতে অবস্থান করছেন। আগামী 48 ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে, এই বিষয়টি কিন্তু পরিষ্কার। এমনকি সেখান থেকে কোথায় যাবে এটা স্পষ্ট থাকলেও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, যে শেখ হাসিনা এতদিন ভারতে অবস্থান করছিল কূটনৈতিক ভিসা অনুযায়ী সে 45 দিনের বেশি ভারতে থাকতে পারবে না। এমনকি যে কোনো রাষ্ট্রে ইতিমধ্যে 45 দিন অতিক্রম হওয়ার পরেও কিন্তু সে ভারতে অবস্থান করছিলেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপে ভারতকে প্রশ্নবিদ্ধ করায়, সে প্রশ্নের জবাব না দিতে পারায় ভারত সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী 48 ঘন্টার মধ্যেই তাকে ভারত থেকে অন্যত্রে পাঠিয়ে দিবে। কোথায় পাঠিয়ে দিবে এই বিষয়টি কিন্তু আপনাদের কাছে অস্পষ্ট। আমি এই ভিডিওতে এমন কিছু তথ্য দেখাবো যে স্পষ্ট হয়ে যাবে ভারত ত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় যাচ্ছে, কোন উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বিস্তারিত আপডেট থাকবে ভিডিওতে প্রিয় দর্শক, তাই বলছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে একটি নিউজ সকল মিডিয়াতে আসছে, সকল পত্র পত্রিকায় হেডলাইন করছে, ভারত থেকে হাসিনা পালাচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোনো ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন। ভারতে হাসিনা থাকতে পারবে না। প্রিয় দর্শক, কত বড় লানত, কত বড় অপমান যে সে ভারতে গিয়েছিল, আশ্রয় চেয়েছিল। এখন আমেরিকা জিজ্ঞাসা করেছে ভারতকে, হাসিনা কতদিন থাকবে তোমার এখানে এবং সে কোন স্ট্যাটাসে আছে। সে তার তো 45 দিন পার হয়ে গিয়েছে। একটি মানুষ বিনা ভিসাতে কোথাও গিয়ে 45 দিন থাকতে পারে, তারপরে আর আইনে তার থাকার কোনো ওয়ে নাই। তাহলে সে কিভাবে ভারতে আছে? আমেরিকা যখন জানতে চেয়েছে তখন ভারত বলছে হাসিনা চলে যাবে শীঘ্রই ভারত থেকে। তাহলে ভারত হাসিনাকে রাখতে পারছে না, যাকে এত বড় খুনি, এত বড় দুঃশাসনের জন্য 15.5 বছর তাকে দুধ কলা খাওয়াইছে ভারত। আর সেই ভারত এখন, এবং ভারতকে এত কিছু শেখ হাসিনা দিল, আজকে সেই ভারত তাকে থাকার মতো জায়গাটুকু দিতে রাজি হচ্ছে না। তাদের নিজের রাষ্ট্রের নিরাপত্তার জন্য এবং রাষ্ট্রের অর্থনৈতিক সুবিধা থেকে যাতে করে বিশ্ববাসীর কাছ থেকে ভারত বঞ্চিত না হয়। তাহলে দুনিয়া কত বড় স্বার্থপর। এই স্বার্থপর দেখার পরে, এই খুনি হাসিনাকে দেখার পরে আমার মনে হয় যে পৃথিবীর সকল রাজনীতিবিদরা শিক্ষা নিবে যে মানুষের উপর জুলুম অত্যাচারকারীরা কখনো মানুষের ভালোবাসা পায় না। সর্বশেষ মরার জন্য 3.5 হাত কবরও হয়তো বা হাসিনা পৃথিবীর মাটিতে পাবে না। তাকে হয়তো সমুদ্রে ফেলে দেওয়া লাগতে পারে বা বিভিন্ন জায়গায় পুড়ে হয়তো তাকে ফেলতে পারে। কারণ আজকে ভারত যদি তার জায়গা না দেয়, পৃথিবীর কে জায়গা দিয়ে, কে এই অশান্তিকে, এই গজবকে, এই লানতকে গড়ে নিবে? এটা হলো আলোচনার বিষয়। আজকে মানব জমিন পত্রিকাতে যা লিখেছে, ভারত ছাড়ছে শেখ হাসিনা। প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে কৌতূহল, নানা গুঞ্জন আছি। সর্বশেষ খবর জানা গেছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কোন ব্যবস্থায় দিল্লি অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ভারতের কাছে এই কথা জানতে চাওয়ার পরে জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবে তিনি।
মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে হাসিনা চলে যাবে, ভারত বলেছে আমেরিকাকে। এই খবর ঢাকার সরকারি মহলকে জানানো হয়েছে, ঢাকাকে সরকারিভাবে আমেরিকা জানিয়েছে এই খবর। নির্ভরযোগ্য একাধিক সূত্রে মানবজমিনকে এই তথ্যটি নিশ্চিত করেছে। মানবজমিন এই তথ্যটি নিশ্চিত হয়েছে সরকারের বিভিন্ন মহল থেকে, নির্ভরযোগ্য জায়গা থেকে, যে শেখ হাসিনা ভারত থেকে চলে যাবে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে। তাকে ভারত রাখবে না বা থাকতে দিবে না বা থাকতে পারবে না। প্রিয় দর্শক, এখানে আমার কথা যে পৃথিবীতে এত বড় লানত পাওয়া আর কোন রাষ্ট্রপ্রধান কয়জন জন্ম নিয়েছে শেখ হাসিনার মতন এই রকম লানত নিয়ে তার দুনিয়া থেকে যেতে হবে। এখানে যা লিখেছে শেষের দিকে, শেখ হাসিনা সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। যাদের এই কূটনৈতিক লাল পাসপোর্ট থাকে তারা ভিসা ছাড়া ভারত নয় পৃথিবীর যে কোনো দেশে 45 দিন থাকতে পারে আমার জানা মতে। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছে। কূটনৈতিক লাল পাসপোর্ট তার বৈধভাবে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে। তার লাল পাসপোর্ট নিয়ে 1.5 মাস শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছে তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকে বিষয়টিও খোলাসা করা হয়নি। প্রিয় দর্শক, এখন এই যে মধ্যপ্রাচ্যে যাবে তার ভিসা পাবে কোথায়? তাকে ভিসা দিবে কোন পাসপোর্টে? তার তো পাসপোর্টই নাই, পাসপোর্টই বাতিল। তো প্রিয় দর্শক, সেই জন্য আমি যতটুকু মনে করছি যে সে বিরাট একটা অপমানিত ওই ইঁদুরের গর্তই তার কপালে আছে। তার কপালে সম্মানের সাথে পৃথিবীতে বসবাসের আর কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। শুভজিৎ, অনেক ঘটনা ঘটছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতের সর্বোচ্চ পর্যায়ে নানা ধরনের আলোচনা চলছে। ঠিক আজকে এই মুহূর্তে এই ঘটনাগুলো নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, একদম সর্বশেষ খবর যদি বলি সেই হিসাবে শেখ হাসিনাকে ভারতে, অর্থাৎ তিনি যে ধকলের মধ্যে দিয়ে গেছেন, ভারত সরকার তাকে ধাতস্থ হওয়ার জন্য বেশ কিছুটা সময় দিয়েছেন। এবং আজকে সর্বদলীয় বৈঠকের যে সিদ্ধান্ত বা তারপরে যে বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তার কাছে কনভে করে দেওয়া হয়েছে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তো পক্ষ থেকে যে বার্তা এসেছে, তিনি কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে তিনি ভারত ছাড়বেন, এমন একটা বার্তা। সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রায় কনফার্ম করে দেওয়া হয়েছে যে ইউরোপের কোনো দেশ থেকে তার কাছে সম্ভবত সবুজ সংকেত এসেছে। নিরাপত্তার খাতিরে কোন দেশ বা তিনি কোথায় থাকতে চলেছেন সেটা পরিষ্কার করা হয়নি, তবে আগামী 48 ঘন্টার মধ্যে তিনি ভারত ছেড়ে সেই দেশের উদ্দেশ্যে যাবেন, এটা পরিষ্কার। আজ সকালে তাকে যে বিমানটি, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান ভারতে তাকে নিয়ে এসেছিল, তিনি কিন্তু সেই বিমান রেখে দিতেও অস্বীকার করেছিলেন, কারণ তার ধারণা ছিল এই বিমানে যদি তিনি ওঠেন কোনোভাবে তাকে হয়তো বাংলাদেশ ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। অর্থাৎ যে পাইলট এসেছিল তারা হয়তো বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান আদেশের পরিপ্রেক্ষিতে মোড় ঘুরিয়ে হয়তো বাংলাদেশে নিয়ে তাকে বিচারের মুখোমুখি করতে পারেন, এবং তিনি কিন্তু সেজন্য সেই বিমানে তিনি উঠতে চাননি। তিনি পরবর্তীকালে সম্ভবত ভারত সরকারের ব্যবস্থা করে দেওয়া কোনো বিমান ব্যবহার করে সেই তৃতীয় দেশে চলে যাবেন, এখনো পর্যন্ত যেটা খবর আসছে। তবে এই মুহূর্তে যেটা লক্ষণীয় বিষয় সেটা কিন্তু ভারত সরকার কিন্তু ভারত সরকারের মধ্যে ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে অমিত শাহের সাথে আজকে পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা বিজেপির তিনি দেখা করেছেন। পাশাপাশি ত্রিপুরার মালিক যে ত্রিপুরা মোথার, যে ত্রিপুরার এই মতো সবচেয়ে বড় মাপের নেতা ত্রিপুরা মোথার একেবারে কর্ণধার বলে যেটা প্রধান বলে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছে, গণ অভ্যুত্থানের কারণে কিন্তু সে বাংলাদেশে আর থাকতে পারেনি, তাকে বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। ভারতের মাটিতে কিন্তু অবস্থান করেছিলেন, সেখান থেকে বিভিন্ন সময় হুমকি দিতেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে ফোনে কথা বলতেন, এমনকি সে বাংলাদেশের কাছেই আছে, যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বে এমন বক্তব্য দেওয়ার পর ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ভারত নারাজ, তাকে ভারতে থাকতে দিবে না, ভারত সরকার রাখবে না, বাধ্য হয়ে সেখান থেকে তাড়িয়ে দিবে হাসিনাকে। কোনো রাষ্ট্রে কেন তাকে নিচ্ছে না বিষয়টি আপনারা জানেন। তবে এই ভিডিওতে আপনারা যা দেখেছেন এই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় যেতে পারে। ইতিমধ্যে যেহেতু ভারত যুক্তরাষ্ট্র সহকারে পশ্চিমা অনেক দেশগুলো
কিন্তু নারাজ প্রকাশ করেছে তাকে না নেওয়ার জন্য। তাহলে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় যাবে? প্রিয় দর্শক, যে শেখ হাসিনা এত রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন, আর তিনি নিজেই কিন্তু এখন রোহিঙ্গা হয়ে গেলেন, যেখানে বিশ্বের কোথাও তাকে স্থান দিচ্ছে না থাকার জন্য। প্রিয় দর্শক, আর বাংলাদেশে তো এই সুযোগ নাই, আপনারা ভালোভাবেই জানেন। প্রিয় দর্শক, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আপনার কি মতামত থাকতে পারে? এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, এ বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।